সবকিছু ভেঙে গেলাম সারাদিন আমি পরিশ্রম করে যদি একটু খাইতে না পারি কেমন লাগে? তিনটা মাথার মধ্যে উঠবো রে আমার। শেষ করলাম আমি, শেষ করলাম। চাল খাওয়া পাগল বানাইবো না কেন? আমি তো আপনার পাগল রে বিয়ে করছি। বাড়ি বাড়ি কেসা ভেঙে দেবো না, কথা কাউ উদ্দেশ পারা না। কারণ লোকেরা পাগল রে, পাগল। ওরা পাগল ভালো করে, তুই পাগল, তুই গেছিলি পাগল ভালো হওয়ার জন্য। তোরা কেউ পাদের সাথে ছিল যে মানে বিয়ে করে নিয়ে যাও। আরে সেই তো আমি ভুল করছি, আমি তো ওই জায়গায় ভুল করছি। আমি ভুলটা তো করছি ওই জায়গায়। এদিকে আয়। কি তোর কত বড় সাহস, তুই আমার রাগ মুরগি খোপে দেখাচ্ছিস? এত মুরত থাকে আমার গায়ে হাত দিয়ে দেখা। এত বোকা শোকাবার আমি না রে। আমি তোর গায়ে হাত দেই আর তুই দৌড়া থানায় যাবি, গিয়ে নারী নির্যাতন মামলা করবি। আমি বুঝি না তোর চালাকি। আর আমার বাড়ি আমার ঘর, আমি ভাঙমু না নদীতে ফেলামু, ওটা আমার ইচ্ছা, আমার ইচ্ছা। আরে তোর বাড়ি না, এটা যাতে তোর বাড়ি না থাকে সেই ব্যবস্থাটা আমি করতাছি। এটা তো বিয়ের পরতে শুনতেছি, তোর তো বুড়ো দয় না যে আমার কাবিনের 5 লাখ টাকা দিয়ে আমার শোধ করে দিবি। তুই তা তো পারিস না। দিমু আমি একদম সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছাই গেছি। আর 2-1 দিন ধৈর্য ধর। 2-1 দিন আমি তোর সোফা দেখবো না, টাকা দে। এই দেমু তো তোরে আমি কিস্তিতে ডিভোর্স দেবো। যা, গোপন কথাটা কয়ে দিলাম। কিস্তি মানে? এই কিস্তি মানে কি? কিস্তির কথা কয়ে তুই প্রতি মাসে মানে তোর সোফা দেখা লাগবে, তোর সোফা আমি দেখবো না। তুই মানে একবার টাকা দে, একবার টাকা দে। টাকা তোরে আমি দিব তো, টাকা তোর মুখের উপর ছুঁড়ে দিয়া লাঠিটা বাড়িতে বার করে দেবো আমি। ওরে কেসা ভাঙা মিনসে, তুই আমার লাঠিতে বাইর করে দিবি? তোর তোর সাহস! আমি বিবাহিত হইব, অবিবাহিত হই, মায়া মানুষের গায়ে হাত তুলে সেই মায়ের নারী নির্যাতনের মামলা দেওয়ার অধিকার আছে। আরে আমি তো ওই জায়গাটাই আটকাই গেছি। যদি না আটকাইতাম কবেই তো তোরে ডিভোর্স দিয়ে দিতাম। শোন, তেহা তো তোর আমি একবারেই দেমু, কিন্তু তেহান মু কিস্তিটার অন্য জায়গায়, তারপরে তোরে আমি টানতাম না রে। ওরে খেসা ভাঙা মিনসে রে, ওরে মুরদে মিনসে। শোন, দেখতে না চরণ বাঁকা, তাই না? যাকে দেখতে ভালো লাগে না তার শ্যামাও ভালো লাগে না। তুই আমার সালের জন্য ডিভোর্স দিস, তুই আমার মামলার জন্য ডিভোর্স দিস, তোর তোমার কিছুই ভালো লাগে না, তাই না? ভাই দি, আমি আর কোনো কথা শুনতে চাই না। তুই টাকা তুলে তারপর তোর সোফা দেখাবি, তোর সোফা আমি দেখতে চাই। করতে ভাই আমার সোফাটা মনে তোর সামনে দেখানোর জন্য আমি একদম পাগল হয়ে রয়েছি। আমিও তোর সোফা দেখাইতাম না। তোর কিন্তু শেষ করে বাড়ামু। কথা কস। দেখ, অনেক সহ্য করছি, কিন্তু তোর একটা সীমা আছে, আমি দেখতেছি। সীমা আছে? খালি মুরতটা পরে এরকম বেকাবেকি করতি, কাবাকাবি করতি। মন মেজাজটা খারাপ হয়ে যেতেছে, এটা কোনো কথা? একদম যদি মাছ একদম ভুল হয় একটা জীবনটা শেষ করে পড়ে। মেজাজ খারাপ হয়ে যেতেছে। এটা কোনো জীবন? মানুষ কেন বিয়ে করে কেন? এটা তো বুঝলাম না। আমার জীবনটা একদম তেজপাতা হয়ে গেল, তেরা হয়ে গেল। এই যে নদী, আরে নদী রে, নদী তোর মতো যদি হইতে পারতাম রে নদী, কি সুন্দর নীরব প্রবাহমান। আমার জীবনটা মনে হইতেছে কি কেউ যেন চিপটা ধরে রাখছে। কেডা গলা চেপে ধরছে? এসে আইসে প্রশ্ন করতে আইসে, এখন 1000টা প্রশ্ন করবো, আমার জীবনটা শেষ করে ফেলাইবো, তেনা করে ফেলাই। মনে মনে বিড়বিড় করে কি কইতেছ? কাকা, আমার মন মেজাজটা খুব খারাপ, এর লেগে একা এই জায়গায় বই রয়েছি। একা থাকতে চাই। আল্লাহ খোদার দোয়াই লাগে, কোনো প্রশ্ন করেন না। গ্রামের মানুষ আর আপনারা এমনি এমনি কয় না যে প্রশ্ন সিদ্দিক। দোয়ায় আল্লাহ লাগে, কোনো প্রশ্ন করেন না। আপনার যদি কোনো কিছু কথা থাকে এমনি কথা কইতে পারেন। বাবা রে, মাইসে তো শত্রুতামি করে আমার প্রশ্ন সিদ্দিক, অথচ এই প্রশ্ন করার আমি সবচেয়ে বেশি অপছন্দ করি। আচ্ছা, এখন বই রয়েছ কেন? কেমনটা লাগে আপনার? আমি না করছি, কোনো প্রশ্ন করেন না। বিসমিল্লাতে একটা প্রশ্ন করছেন কেন? প্রশ্ন করি নাই তো। তাহলে কি জানতে চাইছি। ও, আমি জানতে চাইছি যে তুমি এইখানে বসে রয়েছো কেন? নদীটা দেখছেন না? এই নদীর মধ্যে নতুন পানি না? হ্যাঁ, নতুন পানির মধ্যে বোয়াল মাছ পাওয়া যায়। আমি এই জায়গায় বয়ে বইয়া চিন্তা করতেছি, রাতের বেলা কোন দিকে বড়শিটা ফালাইলে বোয়াল মাছ পাওয়া যাবে। দূর মিয়া, এটা নাকি তোমার এখনো বই থাম লাগবো? তুমি আমার কাছে যাইবা। আমি জানি কোন জায়গায় বসি ফেলাইলে বোয়াল মাছ ধরবো, কোন জায়গায় বসি ফেলাইলে আইর মাছ ধরবো, কোন জায়গায় বসি ফেলাইলে রুই আর কাঁকড়া ধরবো। তুমি এরপর আর ভুল করবে না, আমার কাছে যাবে। মাছ সম্পর্কে সবকিছু আমি জানি।
এখন বলো, তুমি নাকি বউর সাথে ঝগড়া করছো কেন? এটা কি প্রশ্ন না জানতে চাওয়া? জানতে চাওয়া? জানতে চাইছেন? হ্যাঁ, আমি তো প্রশ্ন করে পছন্দ করি না। তাছাড়া তুমি তো প্রথমে না করে দিছো, প্রশ্ন যাতে না করি। ওরে বাবা রে, সংসার করতে গেলে তো ঝগড়াঝাটি হয়। দুনিয়াতে একটা সংসার দেখান তো যে সংসারের মধ্যে ঝগড়াঝাটি হয় না। আর জামাই বউর মধ্যে ঝগড়াঝাটি হইতে কি কোনো কারণ লাগে? এটা ঠিক কথা কইছো, ঝগড়া লাগতে কোনো কারণ লাগে না। তুমি সব কিছু জানো, সব জানতা সংসার, এত কিছু জানার পরে বিয়েটা করলা কেন? কাকা, এটাও কি জানতে চাওয়া? হ্যাঁ, জানতে চাও। তাইলে খেলতে মানে? ফুটবল খেলতে, লাইতে, বেড়াইতে। আমার বউ হইলো একটা ফুটবল, হ্যাঁ, আর আমি হইলাম প্লেয়ার। আমি বেড়াবো, লাইটাবো, গোল দিব। আর ওই খেলার রেফারি হইলেন আপনি। করে বাসি বু দিবেন, যে জায়গায় মনে চাইবে আপনি আটকে দিবেন, যে জায়গায় মনে চাইবে আপনি প্রশ্ন করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে কাকা, আমি আপনার একটা কথা জিজ্ঞাই। শিখাও। এতক্ষণ তো আপনি কোনো প্রশ্ন করেন নাই না? না। সব জানতে চাইছেন? হ্যাঁ। তাইলে এইবার আমি আপনার একটা অনুমতি দিলাম। কি? আপনি একটা প্রশ্ন করেন আমারে, মানে আপনার যা খুশি একটা প্রশ্ন করতে পারেন। আমি বুঝতে চাই কোনটা জানতে চাওয়া আর কোনটা প্রশ্ন, এই দুইটার মধ্যে পার্থক্যটা কি, এটা আমি বুঝতে চাই। কাকা করেন, প্রশ্ন করুন তোমার। করেন করেন প্রশ্ন করেন, আমি কিছু কমু না, করেন করেন করেন, যা মনে চাই করেন কাকা। না, অনেক খোঁজাখুঁজি করলাম, কোনো প্রশ্ন খুঁজে পেলাম না। মানুষ হুদে হুদে আমার অপবাদ দেয়, কয় প্রশ্ন সিদ্দিক। একটা প্রশ্ন যদি পাইতাম তো বইতো। আসি। প্রশ্ন জিজ্ঞেস দিচ্ছি, এখন প্রশ্নকে এখন প্রশ্ন কর। এতক্ষণ তো প্রশ্ন করতে করতে আমার জীবনটা শেষ করে বলাইছস। হালার করে হালা, প্রশ্ন করতে কইছি, প্রশ্ন পারস না। এখন আমার জিজ্ঞাসা, আমি প্রশ্ন পারি না, প্রশ্ন করি না, পছন্দ করি না, খালি জানতে চাইছি। রাস্তা ঘুরাই রে, রাস্তা ঘুরাইতেছ না। ওই হালার করে হালা, খায় রিসুসকে হুদে হুদে আইয়া বহাগুলি খাইলাম, তাও বাইশটার কাছে। জীবনটা আমার শেষ করে পড়াইছি। এমনি আমার ভালো লাগতেছে না কোনো কিছু, মন মাঝে কইছে আমি একা থাকতে চাই, একা থাকতে দে, তা না, প্রশ্ন করে না। বিনা পয়সারে কোর্স, কিস্তিতে ডিভোর্স। বিনা পয়সারে কোর্স, কিস্তিতে ডিভোর্স। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আছি, ভালো আছি। কি করেন? লুডো খেলতেছি, ছক্কা উঠেছে, গুটি চালতেছি, আবার কানা উঠেছে, সাপ আসে খাইয়া দিল। কি যে কও না ভাবি। আচ্ছা ভাবি, তোমার কি একটা বারো আমার কথা মনে পড়ে না? এমনি ভুলে গেল আমারে। এর পরের বার আসলে একটা কাজ করিস, তুই যে একটা ওই যে চেকামারা হাসি দিস না, এরকম হাসি লক হয়ে থাকবি। মনে কর ক্যামেরাম্যান তোর একটা ছবি তুলবি, সেই ছবিটা বড় করে টাঙাই দিবি আমার, আমি টাঙা রাখবো। প্রতিদিন যাইতে তোর দেখবার মনে থাকবি না। হ্যাঁ, ঠ্যাস মেরে কথা কইও না তো। এ তুই কোন আর আমি কোনে, এত দূরে তো ঠ্যাস পাবো কেবা করে? হ্যাঁ, এটা ঠ্যাস মারা কয়। বুঝছি। ভাই কই? আসলের মধ্যে বান্ধে রাখিছে, খুঁজে দেখ। তুমি কি রকমের করে কথা কইতেছো? আমি তোমার লগে কত সুন্দর করে কথা কইতেছি, তুমি কি সুন্দর করে কথা কওয়া শিখো নাই? না না, শিখিনি শিখিনি, তুই আমার শিখা। আয় বয় বয়, এই জায়গা বয়, তুই মানে শিখা। অতে অজগরটি আসতে তেরে আতে আমতে আমি খাবো পেরে দুই অক্ষে দুই 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 চা, তুই বয়, তুই আমার শিক্ষিকা, আমি তো ছাত্রী। বয় রে বয়, শিখা। বসতেছিস কোন আক্কেলে? হ্যাঁ, 2 দিন পর পর হেলতি দুলতি মুখ উঠা চলে আসো, বছরে একবার আসবি, তাও কুরবানিতে না রোজারিতে দাওয়াত করে খাওয়াবে। আমার ভাইয়ের বাড়িতে আমি আইতেই পারি। তোর ভাইয়ের বাড়ি মানে আমার বাড়ি, এত স্বামী কই? ভালো কথা। ও কাজে ব্যস্ত লেগে আইতে পারেনি। কাজে ব্যস্ত? স্বামীরে কই আসো ভাইয়ের বাড়ি যাচ্ছি, ভাইয়ের বাড়ির নাম করে তুমি ডেটিং এ বাড়াইছো, তাই না? বিয়ের আগে তো স্পিরিট কম করিস নি। মুখ সামলাই কথা। লাথি মেরে খেতে ভেঙে দেবো না, যা কত বেলা। তুমি আমার লাত্তি মারবা? লাথি মারবো না, ঘাট ধাক্কাতে বাইর করে দেবো, যা। ভাই না হওয়া পর্যন্ত আমি কোথাও যাবো না। কথা বলে কনে যা না, যা। আসবি না, খবর দা না। ভাই লাগাইছে, ভাইরে বাই করে দিছে ঘরেতে, আর বোন আসিছে জুটিছে আইছে। কিস্তিতে ডিভোর্স, কিস্তিতে ডিভোর্স। কিও এই ঝিঙ্গা গাছ লাগাইলা, ঝিঙ্গাইতে কয়দিন?
মানে কতদিন লাগবো? এই ভাই জান তো, খালি প্রশ্ন করেন, আপনি নিজের কাম এই করতে পারেন না, নিজের কাম করেন গেবে জান। একটা কথা জিগেলাম, কয় প্রশ্ন করি। আরে মিয়া জানতে চাইছি, এটা আমার দোষ? ও সোহাগ স্যার, আপনি এই জায়গায়? আমি আর আপনারা খুঁজতেছি। আমিও তো খুঁজতেছি আরে কি কোন আমার খুঁজতেছেন মানে? আমার নাম বলে যেই কেউ দেখাই দিব। ম্যাডামের নাম্বার। ও সোহাগ স্যার, হুম, এত ছোট ফোন ব্যবহার করেন কেন? নাম্বার গোপন রাখবার লেগে। ও ম্যাডাম আসসালামু আলাইকুম। জি ম্যাডাম, আমি ওই যে জমির কাছেই আছি। না মিলাইছি, খারিজ খাজনা সব ঠিক আছে, খাজনা হালনাগাদ করা আছে। হ্যাঁ সিএসআর সব মিলাইছি, জমি ঠিক আছে, দেওয়ান যায়। এটা জমির দাম আছে 3 লাখ 3.5 লাখ টাকা কাটা আছে, এলাকার লোকজনের লয়ে কথা কইছি। 50,000 চাইছে ম্যাডাম, দেওয়ান যায়, সমস্যা হয় না। আচ্ছা আচ্ছা ম্যাডাম, আসসালামু আলাইকুম। সোহাগ স্যার, হ্যাঁ। ওই বিষয়টা কি করলেন? কোনটা জানি? ওই যে মানে ডিভোর্স দিতে চাই, কিস্তিতে টাকা তুললা। মিয়া তুমি একটা পিকুলিয়ার, মানে কত মানুষ দেখছি দুনিয়ার মধ্যে, তোমার মতো এরকম পিকুলিয়ার দেখছি না। মানুষ বলে ডিভোর্স দিব, এটাও কিস্তিতে। ডিভোর্স কেউ কিস্তিতে দেয়? বিষয়টা বুঝছেন না আপনি? মানে আমার তো মনে হয় বিষয়টা বুঝছেন। খালি আমি না, আমার মতো এরকম হাজার হাজার মানুষ কিন্তু কষ্টে আছে, মানে কষ্টে থাকে কিন্তু কিছু কইতে পারে না। ওই যে সমস্যা একটাই, কাবিনের টাকা। আর মায়া মানুষের যে কি চালাকের চালাক, বিয়ের সময় কাবিনের টাকাটা একটু বাড়ায় নেয় যাতে কোনোভাবেই ডিভোর্স দিতে না পারে। এখন কথাটা হইলো, যদি আমি ডিভোর্সটা দিতে পারি সোহাগ ভাই, খাবি মানে বিশ্বাস করেন, আমার কথাটা বিশ্বাস করেন, আমি অনেক কষ্ট থেকে বেঁচে যাবো, একদম জীবনের শেষ পাতা। খালি আমার না, আমার মতো এরকম হাজার হাজার যুবকের একই অবস্থা। মনে করেন এই স্কিমটা যদি চালু করেন যে কিস্তিতে ডিভোর্স দেওয়ার ব্যবস্থাটা আছে, আরে সোহাগ ভাই, হাজার হাজার পোলাপাইন পাইছে যাইব, সবার দোয়া পাইবেন। আর দেখবেন এই কিস্তি নেওয়ার লাগিয়া আপনাদের অফিসে হুড়মুড়ায় পড়বো। যেমনি হোক কিস্তির ব্যবস্থাটা করে দেন স্যার, একেবারে উদ্ধার করে আমার প্রাণটা একটু যায় অবস্থা। এই বিষয়টা আমারে তুমি কতবার কইছো? 6 মাসে কম করে হইলো তো 60 বার কইছি। বিষয়টা আমার মুখস্থ আছে, চিন্তা করো না। আর আমি ম্যাডামের সাথে তোমার বিষয়টা হইলে আলাপ করছি। হ্যাঁ? ম্যাডাম এই কিস্তির চাইতে তার আগ্রহ জন্মাইছে বেশি যে এই বুদ্ধিটা যে বাইর করছে ওই জিনিসটা কিরম দেখবার লেগে। তুমি একটু ম্যাডামের কাছে যাও, গিয়ে ম্যাডাম এই ব্যাপারটা বুঝায় কও, যেটা আমার 50-60 বার বুঝাই লাইছো। আচ্ছা আর ম্যাডাম মনে হয় রাজি আছে, বিষয়টা নিয়ে দেখলাম সে পজিটিভ। তুমি তারে কইলে ওয়ে যাবো। আর ম্যাডাম হচ্ছে ওয়ান ম্যান আর্মি, হের উপরে কোনো বস নাই, হ্যাঁ খালি হ কইব আর আমি মনে করো দিয়ে দিও, কোনো অসুবিধা নেই। স্যার, তাহলে তো আমি বাইসাই যাইতাম রে। এই নামটা কি লেখা আছে? আর ও রফিক ভাই। রফিক ভাই, হ্যাঁ। হ্যালো রফিক ভাই। রুকিয়া ভাবি? ছোট ফোন তো স্যার, বুঝা যায় না। আচ্ছা অসুবিধা নাই ভাবি। এই যে এই সপ্তাহের যে কিস্তি, এটা একদিন আগে দিয়ে দিন, যে পরেরটা আমি আপনার একটু সময় লয়ে দিই। আপনি কিস্তিতে ডিভোর্স, কিস্তিতে ডিভোর্স। কি বা তুই এনে কি করস? কোন সময় আইছস? জামাই কই? আইসি অনেকক্ষণ হয়েছে, তোমার জামাই আয় নাই। ও আচ্ছা, ল ঘরে ল। না, আমি ঘরে যাবো না। কেন ঘরে যাবি না কেন? কি হইছে? তোমার বউ আমার লগে ঝগড়া করে অনেক কথা শুনাইয়া ঘাড় ধইরা বাইর করে দিছে ঘর থেকে। কেমনটা লাগে? ঘর আমার, সংসার আমার, বই না আমার, আর তাই বের করে দিছে তোরা ঘর থেকে, না? হ্যাঁ, এই কি হয়েছে বিষয়টা কত? কি আর হইব, ঘরে যাওয়ানোর পর খালি আমি এই ঢুকতে গেছি যে বাইক কই, পরে আমার কয় কি যে শাশমাশ আমার ঘাড় ধইরা বাইর করে দিছে ঘর থেকে। রে তার উপরে আল্লাহ গজব ফালায় না কেন? হ্যাঁ বোন রে, আমার জীবনটা জালের মতো ফেসাইছে। আমি খুলতে পারতেছিলাম না এতদিন। কেন জানো? ওই যে কাবিন আমার 5 লাখ টাকাও জোগাড় করতে পারি নাই, আমি তার তালাকও দিতে পারতেছি। তবে এইবার জাল আমি খুইলা ফালাম, আমি কিস্তিতে ডিভোর্স দেব। এইসব তুমি কি কইতেছো? মাথা ঠান্ডা করো, ভাবে চিন্তা কাম করো। ভাবতাম, একটু আগে আমি ভাবছিলাম যে বাড়িতে যামু, গিয়া কুমু বউরে সংসারে ঝগড়া যে সবই হয়, কোনো সমস্যা নাই, আয় দুইজনে মিল্লা শান্তিতে সংসারটা করি। কিন্তু এখন যা করলো, তুই আমার মায়ের পেটের বোন, তোরে ঘর থেকে বাইর করে দিল, এরপর গেলে সংসার করবো সম্ভব না, হ্যাঁ আমি কিস্তিতে ডিভোর্স দিব কই দিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি মাথা ঠান্ডা করো, ঘরে লো, আমি তোমার বাদ বাইরে দিই। না, তুই এখন ঘরে যাবি না, তুই সোজা এখন তোর জামার বাড়িতে যাবি। আমি এটা আগে সমাধান করি, তারে বাড়ি থেকে বাইর করি, তারপরে
তোরা ঢোল ডোগার বাজাইয়া রাজকন্যার মতো পেকম তুললা আমি এই বাড়িতে নিয়ে আসবো। যাবো, তুই এখন তোর জামার বাড়িতে যা, যা আয় চল। আয়, আমার জীবনের তেজপাতা মানায় ফেলাইছে। কিস্তিতে ডিভোর্স কিস্তিতে চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তুমি ইবা না? জি চাচা, আমি ইভা। তোমার বিয়ে তো হয়েছে আমাকে ওই পাশের গ্রাম রসুলপুরে, তাই না? জি তুমি তোমাকে বাড়িতে আইছিলে কেন? চাচা, আপনার কি মনে হয় আমি কেন আমার বাড়িতে আসছিলাম? তোমাকে বাড়িতে নিশ্চয়ই তোমার কোনো কাজ আছে, এর লেগে আইছিলা। একদম চাচা, আপনি ঠিক বলছেন, আমার বাড়িতে কাজ ছিল। ও, তাহলে এখন যাইতেছো কেন? চাচা, আপনার কি মনে হয় আমি কেন যাইতেছি? আরে তোমাকে বাড়িতে যে কাজে আইছিলা ওই কাজটা মনে হয় শেষ হয়ে গেছে, এর লেগে যাইতেছো গা। তাই তো হয়ে গেল। আচ্ছা, তুমি একলা একলা আইছো কে? তোমার জামাই কই? জামাইলো না? আপনার কি মনে হয় আমার জামাই কেন আসে নাই? আমার মনে হয় পুরুষ মানুষ তো নানান কাজে ব্যস্ত থাকে, তোমার লগে সময় মিলাইতে পারে নাই, এর লেগে আয় নাই। একদম আপনি ঠিক ধরছেন, আমার জামাই ব্যস্ত ছিল এই জন্য আসতে পারে নাই। তা চাচা, আপনার কি মনে হয় এখন আমার কি করা উচিত? ওমা, তোমার বাড়িতে আইছো যেই কামের লেগে, কাম হয়তো শেষ হয়ে গেছে, এখন তো তোমার যাওয়াই উচিত। তাহলে চাচা আসি, আসসালামু আলাইকুম। আজকালকার পোলাপান প্রশ্নের উপর প্রশ্ন। আমি যে মুরব্বী মানুষ একটা প্রশ্ন করবো এই সুযোগটা পাইলাম না, উল্টা আমার হিগে দিয়ে গেল কেতে কিং। বাবা রে বাবা। এ বউয়ের জ্বালা দিয়ে তালা চলে যাবে দূরে আজও বুদ্ধি উড়ে এসে। কিরে, এই তুই কি করতেছস? চোখের মতো কি খাইছিস? দেখতেছিস এটা মরিচ ভর্তা বানাচ্ছি। ওরে আল্লাহ রে, এই তোর আমি কতদিন কইছি যে আমি ঝাল পছন্দ করি না, ঝাল খাইতে পারি না, তুই তারপরও ঝালের মানে মরিচ ভর্তা বানাইতেছস। এই তো সকালে একটা কমে নাই, যদি না কমে এক কাজ কর, এই মরিচগুলো আমার কপালে রাখতে দে। লল্লি তোর খালি একার আছে, লল্লি কি আমার নাই? তোর খাওয়া লাগবে না, আমি খাবো। খা, তুই বেশি বেশি করে খা। এই তোর কত বড় সাহস, আমার বোন যে বাড়িতে আইছে তুই বলে ঘাড়ে ধরে বের করে দিছস, কাহিনী কি রে? না, কোলে বসে সুমা দেবো তোর বোনটা। তোর বোন তো একটা আপোতা, আসতেছে দেখতেছেন আমি কাজ করতেছি, যাচ্ছি। আর ভাবি কি করতেছে বুঝি না, পায়ে পড়ে তো ঝগড়া করতেছে আর বুঝি না আমি না। আসলে এই যে তোর সোফা, এটার লাগে তোরে আমি রাখবো না রে। তোর আমি একদম বটিতে দুধ একদম। আমি কি আমি চাই থাকবো? আমি চাই থাকবো? খালি ব্যবস্থা না হোক, ব্যবস্থা করে বলাইছি। আসলে তোর কপালে শনি আছে রে। ওরে খেসা ভাগা মিনছে, আমার কপালে শনি না, শনি রবি সোম মঙ্গল বুধ শুক্র সব আছে। তোর কপালে কি আছে? আমার কাছে গো আছে, গো যা। আমার কপালে আর যাই হোক, তুই নাই এটা আমি হিসাব করে ফেলাইছি। শুক্রিয়া। ঠিক আছে, যাইতাছি যাইতাছি, এরপরে দেখবি চমকটা কি। কোনটা করছে এখন? ম্যাডাম, ম্যাডাম, ওই সোহাগ স্যার আমার পাঠাইছিল আপনার কাছে, ওই যে কিস্তিতে ডিভোর্স দিব ওই বিষয়টা একটু কথা বলার লাগে আর কি। ও আচ্ছা, আপনি তাহলে সেই ব্যক্তি জি ম্যাডাম। যে প্রথম আমাদের কাছে এই কাবিনের টাকার জন্য ঋণ চেয়েছেন, মানে কিস্তিতে। জি 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 ম্যাডাম। ম্যাডাম, একটা জিনিস চিন্তা করে দেখেন, মানে আমি এমনি কিন্তু অফিসে আসলে কিস্তিতে টাকা লেখা একদম বাধ্য হয়েছি ম্যাডাম। জীবনটা একদম তেজপাতা হয়ে গেছে। ভোর নির্যাতন আমি আর নিতে পারতেছি না ম্যাডাম। খালি আমি না, আমার মতো এরকম হাজার হাজার লোক এই দেশে নির্যাতন সহ্য করে কিচ্ছু করতে পারে না। কেন পারে না জানেন? ওই যে কাবিন নামার টাকার লেখা, এটা যে পরিশোধ করতে পারবো না এই কারণে নীরবে সহ্য করে। আর মায়া মানুষের কেমন চালাকের চালা, বিয়ের সময় ইচ্ছা করে কাবিন নামার টাকাটা বাড়ায় লেখা দেয় যাতে কোনোভাবেই পুরুষ মানুষ সরে না যেতে পারে। কিন্তু ম্যাডাম চিন্তা করেন, এভাবে কি থাকা যায়? ম্যাডাম, কোনোভাবে যদি কিস্তির টাকাটা আমারে দেন, মানুষ যখন জানবো যে কিস্তিতে ডিভোর্স দেওয়া যায়, তাহলে মনে করেন আমার মতো যারা কষ্টে আছে, আমার মতো যারা যন্ত্রণায় আছে, তারা হুড়মুড়াই আপনার কোম্পানিতে খালি টাকা লেগা আপনাদের ব্যবসা কিন্তু একদম সাঙ্গা হয়ে যাবে। ব্যবসাটা তো আমাদের আসল উদ্দেশ্য নয়, আসল উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবা করা। তাইলে ম্যাডাম কিস্তির টাকাটা পাস করে দেন, বেশি না 5 লাখ। 5 লাখ? জি। আপনি কতদিনের মধ্যে পরিশোধ করবেন? ম্যাডাম, আমি 5 মাসের মধ্যে পারবো ম্যাডাম, কোনো সমস্যা নাই। পারবেন তো? পারবো ম্যাডাম। আচ্ছা, আমরা এটা নিয়ে একটু ভেবে আমরা ঠিক করেছি যে আমরা এই কিস্তির টাকাটা আপনাকে 12 মাস সময় দেব পরিশোধ করার জন্য।
তাইলে তো ম্যাডাম কোনো কথাই নাই, আমি একদম আর কোনো সমস্যা হইব না, একদম নির্ধারিত টাইমে দিলাম ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আগামীকাল আপনি চলে আসবেন। আচ্ছা এটার সাথে কিন্তু আরেকটা শর্ত আছে। কি শর্ত ম্যাডাম? শর্ত হচ্ছে এই যে 12 মাসে আপনি আপনার কিস্তির টাকাটা পরিশোধ করবেন, সেই 12 মাস কিন্তু আপনি আপনার স্ত্রীকে ডিভোর্স করতে পারবেন না। আপনি কিস্তির টাকা পরিশোধ করে আপনার স্ত্রীকে আপনি ডিভোর্স দিতে পারবেন। তাইলে ম্যাডাম লাভটা কি? আমি টাকা নিয়ে সে আগুনের গর্তে পড়ে রইলাম, আমি তো আর শান্তি পাইতাম না ম্যাডাম। আপনি তো একটা বছর সময় পেলেন। একটা বছর যে আগুনটার সাথে থাকতো এই বইটা কেমনি সম্ভব ম্যাডাম? সেটা আপনার বিবেচনা, আমাদের কিন্তু এই নিয়ম। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি রাজি, দেন। আচ্ছা আপনি কালকে আপনার সমস্ত কাগজপত্রের ছবি নিয়ে চলে আসুন। কালকে পাবো ম্যাডাম? জি ঠিক আছে, কালকে মনে করেন টাকাটা নিয়ে বাড়িতে গিয়া বোর নাকটা বরাবর সুরে দেবো, দেবো নে এ তোর কাবিনের টেয়া, আর 1 বছর সময় দিলাম, 1 বছর মধ্যে তুই মুক্ত হয়ে যাবি। 5 6 7 8 9 10। আহা, কি শান্তি, কি শান্তি! পাইছস? বুঝা পাইছস? কাবিনের টাকা পাইছস? হ্যাঁ পাইস। হেডম লাগে রে, টাকা দিতে হেডম লাগে। হইছে এত হেডম দেখান লাগবি না, এখন তোর ডিভোর্সের পেপারটা আমারে দে আর একটা কলম দে সই করে দি দে। কি হয়েছে? আমারে 5 লাখ টাকা দিয়ে একটা কলম কেনার টাকা নেই। আচ্ছা ঠিক আছে, আমি তোরে 500 টাকা ভিক্ষা দিচ্ছি, একটা কলম কিনে নিয়ে যা। লাগতো না, আমি আসলে আটকাই গেছি রে, আটকাই গেছি। কোনে? বুঝলি, কিস্তিতে টাকা আনার সময় ম্যাডাম শর্ত জুড়ে দিছে, 12টা কিস্তি পরিশোধ করার পরেই ডিভোর্সের কাগজে আমি সাইন করতে পারবো। তার আগে পারতাম না। ওই জায়গায় ঝুলাই রাখছে তো, সেই জন্য তোরা আমি ঝুলাই রাখছি। এত হাসিস না। একটা কিস্তি দেমু 1 মাইল দূরে যাবি, 2টা কিস্তি দেমু 2 মাইল দূরে যাবি, 3টা কিস্তি দেমু 3 মাইল দূরে যাবি, 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। বাপের ভাই, আমার এত সময় নেই, এত ধৈর্যও নেই। তুই এখন দে, আমি এখন তোর সই করে দেবি, এখন সই করে দে, এখন বাপের বাড়ি চলে যাবো। ওটাই তো পারতেছি না। তবে তুই ভাবিস না যে এখন আর তুই আমার বউ আসছিস, তুই এখন আমার নামে মাত্র বউ। হ্যাঁ, তোর ছায়াটা আমি মারাইতাম না। তুই যদি ঘরে থাকস আমি থাকুন বারান্দায়, তুই যদি বারান্দায় থাকস আমি থাকুন ঘরে। তোরে কিডা পায় ধরেছে যে আমার সাথে শুয়ে থাকো? এই তুই খাটাস, তোর জায়গা আছে ঘাটে মাঠে রাস্তায়, তোর মতো খাটাসের জায়গা ঘরের মধ্যে রে, এত বড় সস্তা কথা, আর আমি বারান্দায় থাকবো? এই তাও আমি শান্তি, তাও আমার শান্তি, শান্তি শান্তি শান্তি। আমি যদি তোর কাছে গিয়া যদি নদীতেও থাকি তাও শান্তি, যদি বরফেও থাকি তাহলে তো আরো শান্তি, যদি মরুভূমিতে থাকি না ওই জায়গায় মনে হইবে অনেক শান্তি। কারণ তুই যে নাই, তুই যে ওই জায়গায় থাকতি না, আমার তো মেলা শান্তি লাগবে রে। ওরে খেসা ভাঙা মিনছে রে, তোরে কিডা পায় ধরেছে রে? তুই আগে যা, এখন তো যা, এখন যা, কথা বাইরে যা। চুপ থাক। আরে আমার ভাল লাগতেছে রে, আরে কেমনে বুঝাই। আচ্ছা বাদ দে, যা 1 গ্লাস পানি লয়ে। কি করব? 1 গ্লাস পানি? আমি তোর জন্য পানি নিয়ে আসবো। হ্যাঁ, আমি তোর এখন বউ না। ওই যে নামে মাত্র বউ, সেই জন্য 1 গ্লাস পানি তো পাইতেই পারি না। ও ভুলে গেছিলেন। ঠান্ডা পানি আনবো না গরম পানি আনবো না নরমাল পানি আনবো, তুমি করে দাও। উমা, তুমি কাবিনের টাকা পাওয়ার সাথে সাথে তুই থেকে তুমি? আসলে হয়েছে কি, কোন পানির মধ্যে ওই বিষটা ভালো করে গুলবে এটা তো আমি জানি না, তাই জিজ্ঞেস করলাম। খাইতাম না, তোর হাতের পানি আমি খাইতাম না। পানি কেন, তোর হাতের কোনো রান্নাও আমি খামু। তুই তো সিপে গিলাবো নে, পানি দিচ্ছি না আমার রাতে গিলাবো নে, এত সস্তা না। তোর বাড়িতে আমি তো করোনা করে 12 মাসে থাকবো, এই তো মেলা। শোন, এই যে আমি টাকা পাইছি, টাকা দিয়ে এখন আমি মেকআপ কিনতে যাবো, মেকআপ কিনে নিয়ে আসি, খালি মেকআপ করবো, খাবো দাবো, ঘুমাবো, শেষ। আমার রাতে খাওয়াবো না, বিষ খাওয়াবো না, যা। ওকে 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 ওকে, যাবো গাই তো, যেদিকে যাবো ওইদিকেই তো শান্তি। এই জায়গাটা ছাড়া সব জায়গায় শান্তি। 12টা কিস্তি আপদ আমার রাতে খাওয়ান লাগবে, আইসে লজ্জা করে না।